কি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, ওই যে ওই লাল বাচ্চাটা হচ্ছে তোমার আমাদের বাড়ির একদম চালের উপরে আর কি উঠে গেছিলো, জানো। তো ওটা তোমাদের দেখার জন্য আর কি ভিডিওটা করেছিলাম। তো এই ছাগলটা একটু মানে বেশি আর কি দুষ্ট, সব কাজে আর কি ওই বেশি আর কি আগেই আর কি হয়। তো অন্য ছাগলের বাচ্চাগুলো কিন্তু উপরে ওঠে না, আর এই ছাগলের বাচ্চাটা উপরে উঠে গেছে। আজকে দেখছি ও কালকে থেকে আর কি ওরকম চালের উপর উঠে যাচ্ছে। তো আমার আবার ভয়ও লাগছে, যদি চালের উপর থেকে আর কি যদি পড়ে যায় তখন কি হবে। তো তার জন্য ওদেরকে আজকে আমি আর কি দুপুরবেলা, এখন আজকে এই 10টা 11টার মতো বাজে, তো দুপুর হয়ে আসলো আর যেই রোদ দিয়েছে মনে হচ্ছে যে এখনই মনে হয় 1টা 2টা এরকম আর কি বাজে। কিন্তু এখন আর কি বেলাটা সেরকম হয়নি। তো সকাল সকাল আর কি ওদেরকে স্নান করিয়ে দেবো আজকে। আমার 4টা আর কি ছাগলের বাচ্চা, তো ওই 4টা ছাগলের বাচ্চাকেই আর কি আজকে আমি স্নান করে দেবো। তো দুটো আগে দিয়ে দিয়েছি ওদেরকে, যেগুলো আর কি দুটো পাঠা আছে, তো ওই দুটো আর কি ছোটো ছোটো পাঠা বাচ্চাগুলোকে আর কি আগে আগে ধুয়ে দিয়েছি। আর এখন আমি এই মেয়ে ছাগলগুলোকে আর কি আমি ধুয়ে দিচ্ছি। তো এরা হচ্ছে দুটো মেয়ে হয়েছে আর দুটো ছেলে। তো দুটো ছেলেকে আর কি ধোয়ার পরে এখন আমি মেয়েগুলোকে ধুয়ে দিচ্ছি। আর এই লাল ছাগলটা জানো খুবই দুষ্ট, খুবই মানে এত অশান্তি করে কি বলবো। তো ওই জন্য ধরে আমি ওই যে খড়ের আর কি আটি দিয়ে অল্প খড় নিয়েছি আর সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। কারণ এই গরমের দিনে না ওদের শরীরের মধ্যে তোমার পোকা আর কি, পোকা বলতে তোমার উকুন আছে না, ওরকম আর কি ওই উকুনগুলো আর কি শরীরের মধ্যে হয়ে যায়। তো মানুষের মাথার আর কি উকুন আলাদা, আর ছাগলের আর কি উকুনগুলো আলাদা। তো ওই লাল ছাগলটাকে ধুয়ে দেওয়ার পরে এই যে এখন সাদা বাচ্চাটাকে আর কি ধুয়ে দেবো। তো অনেকটা বড় হয়ে গেছে ওরা, তো ভাবলাম যে অনেক গরম পড়ে গেছে আর উকুনের উৎপাতও বেড়ে গেছে ওদের শরীরে, ওই জন্য আর কি ধুয়ে দিলে পরে অনেকটা আর কি পরিষ্কার হয়। যদি সার্ফ দিয়ে ধুয়ে দাও তাহলে উকুনগুলো আর কি মানে মাথা ঘুরে আর কি পড়ে যায় উকুনগুলো, সার্ফের গন্ধে আর কি। সার্ফের মধ্যে অনেকটা আর কি পাওয়ার আছে। আর ওই যে কালো বাচ্চাটাকে আগেই ধুয়ে দিয়েছি, ওর শরীরটা আর কি শুকিয়ে গেছে। তো এখন ওদেরকে আর কি দিচ্ছি। তো প্রথমে কিছু বলছে না, যখন আর কি জল ঢালছি তখন আর কি ছাগলগুলো আর কি চিৎকার করছে, কারণ ওরা কোনো দিনও আর কি এরকমভাবে স্নান করিনি। তো এই সাদা বাচ্চাটা আগে আর কি ধুয়ে দিয়েছিলাম 1বার না 2বার, আর ওই যে কালোটা আর লালটা ওদের এই প্রথমবার আর কি ধুয়ে দিলাম। তো ওরা আর কি অভিজ্ঞতা নেই, আর এদের একটু তাও আছে যে আগে স্নান করেছে, আর ওরা কিন্তু করেনি, মানে বাচ্চা হওয়ার পরে আর কি স্নানই হয়নি ওদের। তো ওই জন্য আর কি স্নান করিয়ে দিলাম। মা অনেক দিন ধরেই বলছে যে এখন গরমের দিন পড়ে গেছে, এখন একটু স্নান করিয়ে দিই ছাগলগুলোকে, তাহলে আর কি শরীরগুলো আর কি ভালো লাগবে, চলাফেরা করতে ওদের ভালো লাগবে। যেরকম মানুষ একদিন যদি না স্নান করে তাহলে আর কি কেমন যেন শরীরটা লাগে, আর যদি স্নান করো তাহলে শরীরটা ফুর্তি লাগে আর কি। তো ওই জন্য মা বলছে যে ছাগলগুলোকে ধুয়ে দে। তো ওই জন্য আমি এই যে আজকে আর কি ভাবলাম যে আজকে ধুয়েই দেবো, কারণ 3-4 দিন ধরে এত গরম দিয়েছে। তো তার জন্য এখনই আর কি ভালো হবে সব থেকে, কারণ গরমের দিন তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে ওদের আর কি চুল আর কি শুকাতে আর কি
টাইম লাগবে না তার জন্য। তখন আমি হাত পা ধুয়ে আর কি ভালো করে পরিষ্কার হয়ে যাব আর কি। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আর হচ্ছে তোমার ওইদিকে ছাগলগুলো রোদে আর কি চুল শুকাচ্ছে। তো চলো আজকের মতো টাটা সবাইকে। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো একটু ওদের চুলটা শুকানোর পরে একটু চিরুনি করে দেবো শরীরে। তো এইদিকে ওরা তিনজন আর কি বসে আছে, আর কালোটা আর কি কোথায় যে গেছে ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো এখন আমি ওদেরকে আর কি এই যে চিরুনিটা, ওদের চিরুনি করার জন্যই ওটা চিরুনি আর কি আলাদা করে রেখেছি। তো এই যে এখন আমি চিরুনি করে দেবো, তাহলে শরীরের চুলগুলো কি না লোমগুলো আর কি মানে কোঁকড়ানো হয়ে গেছিলো। তো এখন চিরুনি করে দিলে পরে খুব সুন্দর আর কি লাগবে দেখতে। আর যদিও ময়লা থাকে ওই লোমের মধ্যে, তো ওগুলো আর কি ঝরে পড়ে যাবে। তো ওই জন্য আর কি চিরুনিটা করে দেওয়া। আর আরেকটা সাদা ছাগল যেটা আছে বাচ্চা, তো ওকে আগে আমি আর কি চিরুনি করে দিয়েছি, কারণ ওরা অনেকটা আগে আর কি স্নান করে দিচ্ছিলাম তার জন্য। আর এখন লাল আর সাদাটাকে দিয়েছিলাম, তো ওই জন্য আর কি এখন আর কি ওদেরকে আমি চিরুনি করে দিচ্ছি। তো এরকম করে আর কি ছাগলের যত্ন নিলে পরে সব কিছুই আর কি ভালো হয়। তো মানুষ যেরকম সব ছাগল জীব বলো যেই বলো না কেন এরকমভাবে যদি যত্ন নাও তাহলে অবশ্যই ভালো থাকবে তারা। তো দেখো মানুষের মতোই আমি ওদেরকে চিরুনি করে দিচ্ছি। শুধু খাওয়া দাওয়াটা শুধু আলাদা, তা বাদে তো সবই আমরা একই কিনা, ওরাও জীব আমরাও মানুষ। তো চলো নিজেরটা বোঝা গেলে লোকের সব কিছুই আর কি বোঝানো যায়। তো দেখো চিরুনি করে দিচ্ছি, একটুও কিছু বলছে নড়াচড়াও করছে না, করবে না, কারণ ওদের শরীরটা আর কি চিরুনি করে দিচ্ছি তো খুব সুন্দর লাগছে, মনে হয় আরাম পাচ্ছে। তো ওই জন্য ওই যে রোদে এখন শুয়ে আছে ওরা, শরীরটা শোকাচ্ছে। তো চলো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি চাইবো। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও তোমরা। তো চলো গরম করছে, তো ওই জন্য আমাকেও আর কি খুব একটা ভালো লাগছে না কাজ করতে, তো ওই জন্য কোনোরকম আর কি চিরুনি ওদের করে দিলাম। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।